আদর্শবান মানুষ হতে চাইলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমি আপনাদেরকে জাগতিক শিক্ষা গ্রহণ করার পূর্বে আপনার সন্তান যদি আপনার কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, ওই সন্তান কোনোদিন আদর্শবান হতে পারে না। কিছু উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই। সম্মানিত হাজরিন, আমাদের পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেই দেশের মানুষগুলি খুবই উন্নত এবং অনেক শিক্ষিত, কিন্তু ওই দেশের সংসদ থেকে তারা আইন পাশ করেছে সমকামিতার। কিসের আইন? সমকামিতা বুঝেন? কথা বলে না। সমকামিতা বুঝেন না? আওয়াজ দেন না কেন? বুঝেন? সমকামিতা হচ্ছে যে একজন পুরুষ তার যৌবনের চাহিদা মেটানোর জন্য একজন পুরুষকে চয়েস করবে। কাকে? পুরুষকে। একজন পুরুষ তার যৌবনের চাহিদা মেটানোর জন্য একজন পুরুষকে চয়েস করবে। একজন নারী তার যৌবনের চাহিদা মেটানোর জন্য আরেকজন নারীকে চয়েস করবে। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, যেই দেশের সংসদ থেকে এই আইনগুলো পাশ করলো তারা শিক্ষিত না মূর্খ? কথা বলেন। শিক্ষিত, জাগতিক শিক্ষার দিক দিয়ে তারা শিক্ষিত। তাহলে শিক্ষিত মানুষ হয়ে তারা যে এই আইন পাশ করলো, এই আইন তো আমাদের দেশে কোনো কুকুরও মানতে রাজি না, ঠিক না? কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীর যৌবনের চাহিদা মেটানোর জন্য ভিন্ন আরেক প্রকারের প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন, এই পুরুষের যৌবনের চাহিদা মেটানোর জন্য নারীকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা পুরুষ ষাঁড় গরু সৃষ্টি করেছেন, এই ষাঁড় গরুর যৌবনের চাহিদা মেটানোর জন্য গাভী সৃষ্টি করেছেন। মোরগ সৃষ্টি করেছেন, মুরগের যৌবনের চাহিদা মেটানোর জন্য মুরগি সৃষ্টি করেছেন। পুরুষ কুকুর সৃষ্টি করেছেন, এই পুরুষ কুকুরের যৌবনের চাহিদা মেটানোর জন্য নারী কুকুর সৃষ্টি করেছেন। এক কথাই আল্লাহ তাআলা যত প্রকারের প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীর যৌবনের চাহিদা মেটানোর জন্য আরেক প্রকারের প্রাণী সৃষ্টি করেছেন। তাহলে যেই দেশের সংসদ থেকে একজন পুরুষ হয়ে পুরুষের সাথে যৌন মিলন করার জন্য আইন তারা পাশ করে, তারা তো আমাদের দেশের কুকুর আর শিয়ালের চাইতেও নিকৃষ্ট। আজ পর্যন্ত কি আপনারা কোনোদিন দেখেছেন যে একজন মুরগ তার যৌবনের চাহিদা মেটানোর জন্য গাভীর কাছে গেছে? কথা বলেন। কোন কুকুর মহিষের কাছে গেছে? তাহলে এটা তো আমাদের দেশের কোন কুকুর আর কুকুরও মানতে রাজি না। তারা এত বড় শিক্ষিত হয়ে এই আইন কেন পাশ করলো? কারণ তাদের ভিতরে জাগতিক শিক্ষার জ্ঞান আছে, কিন্তু কোরআনের শিক্ষার জ্ঞান নাই। এটা তো বিদেশের কথা বললাম, এখন আসেন আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে মুসলমানের ঘরে এক নাস্তিক জন্ম নিয়েছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। নাম শুনছেন আপনারা? এটা কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। এই তসলিমা নাসরিন কি বক্তব্য দিল? যে আমার পেট, আমি যাকে ইচ্ছা তাকে দিয়ে সন্তান গ্রহণ করব। যাকে ইচ্ছা তাকে দিয়ে সন্তান গ্রহণ করব। এই পৃথিবীতে যত প্রকারের ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা নিয়ম কানুন আছে, যে একজন ছেলে এবং মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তারপরে ওদের বৈধ মিলনের মাধ্যমে তাদের ঔরস থেকে সন্তান জন্মগ্রহণ করবে। আচ্ছা বলেন তো দেখি, আজ পর্যন্ত কি আপনারা কখনো দেখেছেন যে কোনো কুকুর তার বাচ্চা গ্রহণ করার জন্য শিয়ালের কাছে গেছে? কোন কুকুর তার পেটে বাচ্চা গ্রহণ করার জন্য শিয়ালের কাছে গেছে? তাহলে এই তসলিমা এই বক্তব্য কেন দিল? উনি কিন্তু অনেক শিক্ষিত একজন সাহিত্যিক, বইও লেখেন। তসলিমা এই বক্তব্য কেন দিল? কারণ তার ভিতরে জাগতিক শিক্ষার জ্ঞান আছে, কিন্তু কোরআনের শিক্ষার জ্ঞান নাই। আরেকটা উদাহরণ দিয়ে আরো সহজে বুঝে আসবে। আপনার বাড়িতে আমাকে চাকরি দিছেন। কি দিছেন? চাকরি দিছেন। চাকরি দিয়ে বলতেছেন যে হুজুর, আপনাকে প্রতি মাসে 50,000 টাকা বেতন। কয় হাজার টাকা? 50,000 টাকা বেতন দিব। আপনি যে আপনার স্ত্রীর সাথে ফোনে কথা বলবেন, এই ফোনের টাকাটাও আপনি আমাকে দিবেন। আমি যে খাবার খাবো, এই খাবারের টাকাটা আপনি আমাকে দিবেন। আমি যে আমার সন্তানের পড়ালেখার খরচ, এই আমার সন্তানের পড়ালেখার খরচ যত যা কিছু আছে সমস্ত কিছু আপনি আমাকে দিবেন। আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই, আমার চিকিৎসার সমস্ত সমস্ত টাকা আপনি বহন করবেন। আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সমস্ত টাকা আপনি বহন করবেন। আমাকে এত কিছু দেওয়ার পরে আপনি আমাকে বললেন যে হুজুর, আপনার কাজ হচ্ছে
যে আমার একজন সন্তান সকালবেলা যাবে আর একজন বিকেলবেলা যাবে আপনার কাছে পড়ার জন্য, আপনি তাদেরকে পড়াবেন। এখন আপনার সন্তান আমার কাছে আসছে সকালবেলা, আমি বললাম যে বাবা কেন আসছো? আপনার সন্তান বলল যে হুজুর পড়ার জন্য আসছি। আমি বললাম যে টাকা নিয়ে আসছো? আপনার সন্তান বলল যে না তো হুজুর আমি টাকা নিয়ে আসি নাই। আমি বললাম যে যাও তোমাকে পড়াবো না। আচ্ছা বলেন তো দেখি, আমাকে প্রতি মাসে 50,000 টাকা আপনি কেন দিচ্ছেন? বুঝেন নাই মনে হয়। আমাকে প্রতি মাসে 50,000 টাকা আপনি কেন দিচ্ছেন? আপনার সন্তানকে পড়ানোর জন্যই। আমার থাকা খাওয়ার ব্যবস্থা আপনি করেছেন আপনার সন্তানকে পড়ানোর জন্য। আমার স্ত্রী আমার সন্তান অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসার টাকা আপনি দিচ্ছেন আপনার সন্তানকে পড়ানোর জন্য। এক কথায় যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু আপনি করতেছেন আপনার সন্তানকে পড়ানোর জন্য। এখন আপনার সন্তান যখন আমার কাছে আসে যে আমি আপনার সন্তানকে বলি তোমাকে টাকা ছাড়া পড়াবো না, আপনি আমাকে কোন যুক্তিতে মানুষ বলবেন? কোন যুক্তিতে মানুষ বলবেন? বর্তমান যুগে আমাদের বাংলাদেশ সরকার আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদেরকে দায়িত্ব দিয়েছেন। একজনকে এমপি বানিয়ে দিয়েছেন, আরেকজনকে মন্ত্রী বানিয়ে দিয়েছেন, আরেকজনকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন, আরেকজনকে মেম্বার বানিয়ে দিয়েছেন। এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে সরকার বলেছেন যে জনগণ হচ্ছে তোমাদের মালিক, জনগণ বিভিন্ন সমস্যা নিয়ে তোমাদের কাছে আসবে আর ওই সমস্যাটা তোমরা সমাধান করে দিবে। আচ্ছা ওই সমস্যাটা তোমরা সমাধান করে দিবে, কারণ একজন দিনমজুর রিক্সা চালকের ট্যাক্সের টাকা দিয়ে তোমাকে প্রতি মাসে 50,000 টাকা বেতন দেওয়া হয়। একজন কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের ট্যাক্সের টাকা দিয়ে তোমার সন্তানের পড়ালেখার ব্যবস্থা করা হয়। একজন রিক্সা চালকের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা দিয়ে তোমাকে চিকিৎসার জন্য তোমাকে বহন করা হয়। আর এই জনগণ হচ্ছে তোমার মালিক। জনগণ বিভিন্ন সমস্যা নিয়ে তোমার কাছে আসবে আর তুমি এটাকে সমাধান করে দিবে। আচ্ছা বলেন তো দেখি, টাকা ছাড়া কি ফাইল লড়াচড়া করে? কথা বলেন, টাকা ছাড়া কি ফাইল লড়াচড়া করে? তাহলে এদেরকে আপনি কোন যুক্তিতে মানুষ বলবেন? এদেরকে আপনি কোন যুক্তিতে মানুষ বলবেন? এরা এই অবস্থা কেন করে? কারণ তাদের ভিতরে জাগতিক শিক্ষার জ্ঞান আছে কিন্তু কোরআনের শিক্ষার জ্ঞান, তাদের ভিতরে জাগতিক শিক্ষার জ্ঞান আছে কিন্তু কোরআনের শিক্ষার জ্ঞান নাই। সম্মানিত হাজরিন, এখন আমি আপনাদেরকে ইসলামের ইতিহাস থেকে একটা ইতিহাস শোনাবো যাদের মধ্যে কোরআনের শিক্ষা থাকার কারণে কেমন পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তাআলা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সকলেই জানেন। কিতাবের মধ্যে লেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে খেলাফতের আসন গ্রহণ করেছেন ওই দিন থেকে রাত্রিবেলা তিনি একদিনও ঘুমাইতেন না। রাতের অন্ধকারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ খবর নিতেন, কারণ তার মনের মধ্যে চিন্তা ছিল আমার কারণে যদি রাস্তার মধ্যে গর্ত থাকে আর গর্তের মধ্যে পড়ে যদি একটা বকরিও মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিন্তু আমাকে দাঁড়াতে হবে। অর্ধ জাহানের খলিফা বাদশাহ হযরত ওমর রাতের অন্ধকারে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, কিন্তু আমাদের সমাজে 2-3টা গ্রাম মিলে একটা ইউনিয়ন। ভোটের আগে তাদেরকে দেখবেন তাদের রাস্তা পাও পর্যন্ত ধরে, কিন্তু ভোটের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ভোটের আগে সান্দু চাচা কইলো আমাদের এমপি যদি হতে পারি দিব গোলা ভরে, আর এমপি হয়ে চাচার লাগন এখন দেখি কাড়া পাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাতের অন্ধকারে ঘুরে মানুষের দ্বারে দ্বারে খোঁজ খবর নেই। একদিন হঠাৎ করে মরুভূমির পথ দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তার কানের মধ্যে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসতেছে। হযরত ওমর ওই আওয়াজকে ফলো করে যখন হাঁটতে শুরু করলেন, কিছুক্ষণ যাওয়ার পরে দেখে একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে টিপ টিপ করে আগুন জ্বলে।
আর ওই ঘরের ভিতর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে ওই ঘরের কাছে যখন গেলেন, ঘরের কাছে যাওয়ার পরে যাইয়া দেখে একজন মা পাতিলের মধ্যে কি যেন গরম করতেছে, আর সন্তানদেরকে ডেকে বলতেছেন, এর সন্তান আর কান্না করিস। সন্তানদেরকে ডেকে বলতেছেন, এর সন্তান আর কান্না করিস না, কিছুক্ষণের মধ্যে তোদের জন্য খাবার তৈরি হয়ে যাবে। কিন্তু সন্তানগুলো কান্না থামায় না। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যাইয়া মহিলার কাছে গেলেন। মহিলার কাছে যাবার পরে মহিলাকে ডাক দিয়ে কই, মা গো, এত গভীর রজনীতেই তুমি তোমার সন্তানদেরকে কেন কাঁদাও? কি হয়েছে? তোমার সন্তান কেন কান্না করেন? মহিলা তখন ডেকে বলেন, যুবক, তুমি বিন্দেশী যুবক কি? তোমাকে আমি চিনি না, তুমি আমাদের কাটা গায়ে লবণ ছিটাইতে আইসো না। তোমার সাথে দুঃখের কাহিনী বলে আমার কোনো লাভ নাই। এই কথা বলার পরে হযরত ওমর মহিলাকে ডেকে বলেন, মাগো, এই যে আমি যুবক জমিনের মধ্যে বসে পড়লাম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কষ্টের কথা না বলবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কষ্টের কাহিনী না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি যুবক এখান থেকে উঠবো না। মহিলা তখন বলেন, কি বলবো দুঃখের কথা? ওই মহিলা কিন্তু হযরত ওমরকে চিনে না, ওমরকে কোনোদিন দেখে নাই, শুধুমাত্র ওমরের নাম শুনেছে। মহিলা হযরত ওমরকে ডাক দিয়ে কয়, যুবক রে, কি বলবো দুঃখের কথা? আজ থেকে 1 বছর আগে বর্তমান জামানার শাসক হযরত ওমর আমার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য আমন্ত্রণ করছে। আমার স্বামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করতে করতে স্বামী আমার শহীদ হয়ে গেছে। স্বামী যেই পরিমাণে খাবার রেখে গেছে, ওই পরিমাণে খাবার আমাদের শেষ হয়ে গেছে। এই সন্তানদেরকে নিয়ে কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে আমি দিন কাটিয়েছি। কিন্তু যুবক রে, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি আমার সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি না। এই যে আমার দুধের বাচ্চা, আমি নিজেও 3 দিন ধরে না খেয়ে আছি। না খেয়ে থাকতে থাকতে আমার বুকের দুধগুলো পর্যন্ত শুকায় গেছে। আমি আমার দুধের বাচ্চার মুখে পর্যন্ত কোনো খাবার দিতে পারি নাই। মহিলা কান্দে আর ডাক দিয়া বলেন, যুবক, আমি আমার সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি নাই। এই তো কিছুদিন আগে ঈদের দিন গেল, আমার বড় সন্তান আমাকে ডাক দিয়ে কয়, আম্মা গো, আজকে যদি আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, আমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করত, নতুন নতুন খাবারের ব্যবস্থা করত। ও মা, তুমি আমাকে নয় নতুন জামা নাই কিনে দিলে, আমার ছোট ভাইটাকে একটা নতুন জামার ব্যবস্থা করে দাও। আমি পুরাতন কাপড় পরে ছোট ভাইটাকে লইয়া ঈদগাহে যাব নামাজ আদায় করার জন্য। এরা মুসলমান বন্ধুরে আমার, মহিলা কান্দে আর বলেন, যুবক, আমার সন্তান আমাকে ডেকে বলেন, মা গো, তুমি যদি আমাদের
আমাদের নতুন জামার ব্যবস্থা না করে দাও, তাহলে কিন্তু আমরা আজকে ঘর থেকে, ঈদের দিন ঘর থেকে বের হব না। ঘরের কোণার মধ্যে বৈশা আব্বু আব্বু বইলা কান্না করব। মহিলা কান্দিয়ার ডাক দিয়ে বলেন, যুবক, আমি পারি না আমার সন্তানের মুখে আমি আমার সন্তানকে নতুন জামার ব্যবস্থা করে দিতে পারি নাই। মহিলার কথা শোনার পরে হযরত উমরের চোখ দিয়ে পানি পড়ে। হযরত উমর ডাক দিয়া কই, মাগো, আমি যদি তোমাকে খাবারের ব্যবস্থা করে দেই তাহলে তুমি কি আমার খাবার গ্রহণ করবে নাকি? মহিলা তখন বলেন, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। এই কথা বলার পরে হযরত উমর ওখান থেকে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালে যাইয়া দেখে বাইতুল মালে খাদেম ঘুমায়, গোলাম ঘুমায়। গোলামকে ঘুম থেকে ডাইকা উঠাইয়া ডাক দিয়ে বলেন, রে গোলাম, জলদি করে একটা আটার বস্তা আমার কাঁধের মধ্যে উঠায় দে। গোলাম ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন হইয়া আটার বস্তার কাঁধের মধ্যে উঠাবেন, এটা কেমন দেখা যায়? হযরত উমর বলেন, যুবক গোলাম রে, অপরাধ করছি, শাস্তি তো আমাকে পাইতে হবে। হযরত গোলাম বলেন, না না, আমি থাকতে আপনার কাঁধের মধ্যে আটার বস্তা দিব না। হযরত উমর বলেন, জলদি করে দে। গোলাম বলেন, না না, আমি দিব না। এক পর্যায়ে উমর ডেকে বলেন, গোলাম রে, একটা শর্তে আমি তোর গাড়ির মধ্যে আটার বস্তা চাপাই দিতে পারি। কি শর্ত? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমার আমলনামা গুনার পাল্লার ওজন যখন ভারী হয়ে যাইবে, আমার আল্লাহ আমার গুনাহগুলো যখন আমার গাড়ে চাপায়া দিবে, এরে গোলাম কথা দে, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝাগুলো তুই কি মাথায় নিবি নি? হযরত উমর যখন এই কথা বলেছেন, গোলাম স্তব্ধ হয়ে গেছে। উমর ডাক দিয়ে কই, যে গোলাম রে, আর দেরি করিস না, জলদি করে আটার বস্তা আমার কাঁধের মধ্যে উঠায়া দে। গোলাম যখন হযরত উমরের কাঁধের মধ্যে আটার বস্তা উঠায়া দিলেন, হযরত উমর মরুভূমির পথ দিয়ে যখন হাঁটতে শুরু করলো, পিছন দিক দিয়ে তাকাইলে দেখা যায় হযরত উমরের মতো অসহায় গরিব আর মদিনার জমিনে কেউ নাই। মুসলমান ভাইরা রে আমার, হযরত উমর আটার বস্তা নিয়ে যাওয়ার পরে মহিলাকে ডেকে বললেন, মা, জলদি করে তুমি রুটি বানাও, তোমার সন্তানদেরকে খাবার দাও। যখন রুটি বানানোর শেষ হওয়ার পরে হযরত উমর নিজের হাতে সন্তানদের মুখে খাবার তুলে দেন। নারায়ে তাকবীর! প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর! মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত উমর যখন সন্তানদের মুখে খাবার তুলে দেয়, সংক্ষিপ্তে শেষ করে দিচ্ছি। হযরত উমর যখন সন্তানদের মুখে খাবার তুলে দেয়, সন্তানদেরকে খানা খাওয়ার পরে হযরত উমর যখন ওখান থেকে বিদায় নিয়ে যখন চলে আসবে, আসার সময় মহিলা ডাক দিয়ে কই, যুবক, তুমি তো চলে যাচ্ছ, যাওয়ার আগে দুইটা কথা তোমাকে বলে দেই। এক নাম্বার কথা হইল, আমাকে যদি কেউ বলে বর্তমান জামানার শাসক হওয়ার যোগ্যতা কে রাখে, আমি বলবো তোমার মতো যুবককে দেখাই দিব। দুই নাম্বারে কথা হইল, তোমাকে সাক্ষী রেখে বললাম, এই জালেম উমরের কারণে আমার সন্তানের যেই পরিমাণ কষ্ট করেছে, আমার সন্তানের চোখ দিয়ে যেই পরিমাণে পানি বের হয়েছে, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের ময়দানে এই জালেম উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি বিচার দায়ের করব। মুসলমান ভাইরা রে আমার, হযরত উমর ওখান থেকে চলে আসলেন। আসার পরে রাত্রিবেলা উমরের ঘুম আসে না চোখে। আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ গো,
তুমি যদি তোমার কুদরতি হাতে আমাকে ওই মহিলার শহীদের বাড়ি পর্যন্ত না পৌঁছায় দিতা, আমার কারণে শহীদের সন্তানের যদি কেউ মারা যাইতো, আমি তো তোমার দরবারে আসামি হয়ে যাইতাম। হযরত তোমার ঘুমাই না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে হযরত তোমার লোকদেরকে ডাইকা পাঠাইলেন, যাও যাও অমুক মরুভূমিতে অমুক শহীদের স্ত্রী আর সন্তানদেরকে আমার দরবারে হাজির করো। খাদেমকে ডাক দিয়ে বলেন, আরে খাদিম, জলদি করে যা, খেজুর বাগানে চলে যা, 8 থেকে 10টা লম্বা লম্বা শক্ত দেখে মোটা মোটা দেখে কয়েকটা খেজুর, 8 থেকে 10টা খেজুরের ডাল কেটে নিয়ে আসবি। বিবিকে রেখে বলেন, আরে বিবি, আজকে এত উন্নত মানের খাবারের ব্যবস্থা করবি, আমি উমরের ফ্যামিলিতে জিন্দেগিতে কোনোদিন এত উন্নত খাবারের ব্যবস্থা হয় নাই। আর ওই দিকে লোকদেরকে পাঠাই দিলেন মহিলা সন্তানকে তোমার দরবারে হাজির করার জন্য। মহিলা যখন এই সংবাদ পাইছে, রাস্তার মধ্যে মহিলা কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, রাতের অন্ধকারে ভিনদেশী কোন যুবক আমাকে সাহায্য করলো, ওই যুবকের সামনে উমরের চরিত্র নিয়ে কত কথা বলেছি, না জানি যুবক উমরকে কথা বলে দিয়েছেন। আমি তো জানি হযরত উমর অনেক রাগান্বিত মানুষ, না জানি আমার বডি থেকে কাল্লাটা আলাদা করে দেয়। জীবনের মায়া করে কাঁপতে কাঁপতে যখন হযরত উমরের দরবারে যখন হাজির হইলেন, উমরের দরবারে হাজির হওয়ার পরে মহিলা চিন্তা করতেছেন, হযরত উমর তো আমাকে মেরেই ফেলবে। মৃত্যুবরণ করার পূর্বে হযরত উমরকে তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, তার চেহারাটা একটু দেখে নেই। যেমনিতে ঘুমটা সরাইয়া